সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার সম্পূর্ণ ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছে। এরপর এই বোলের মধ্যে দিয়ে নিয়েছে 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস্ট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে ডোটি হাতের সঙ্গে লেগে যাচ্ছে, তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপরে উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এর মধ্যে ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। এরপর আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোলের মধ্যে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন মশলা, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এরপরেই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মিক্স করে রাখা চিকেনগুলোকে। এখন এই চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমগুলোকে খুব ভালো করে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে ময়দার ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোগুলোকে 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 5টি ডো রেখে আমি এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর উপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে যথেষ্ট পাতলা করে বেলে নিতে হবে। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো বেলে নেওয়া হয়ে গেছে, ব্যাস একটি নাস্তা শেপ তৈরি হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিব। এরপর চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে আমি নাস্তা শেপটিকে দিয়ে দিলাম। এখন হাই হিটে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে।
তো কয়েক সেকেন্ডের মতো এক পাশ সেঁকে নিয়েছি। এখন উল্টে দিলাম অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। এখন উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। তো এখন সেঁকে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে এই নাস্তা শেপটিকে এভাবে ডিপ করে নিয়েছি। এরপর এখান থেকে উঠিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে এটাকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি এটার দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর এখানে আরও একটি বোল নিয়েছি, বোলের মধ্যে 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মেয়োনিজ। এরপর আমি এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস আমাদের মেয়োনিজ সস তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সেট করে নিব। সেট করার জন্য আমি এখানে একটি নাস্তার শেপ নিয়েছি। এরপর এর মাঝখানে এইভাবে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে এইভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো শসা কিংবা গাজর অ্যাড করতে পারবেন। এরপরের মাঝখানে এভাবে মেয়োনিজ যে সসটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এরপর টুথপিক দিয়ে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার শর্মা রোল। তো এখন আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।